আজকের আমরা 6 নম্বর স্কুল করব, বীরভূম জেলা স্কুল। আগে বলে রাখি, এই চ্যানেলে যারা নতুন আছো, আমার সমাধান চ্যানেলে যারা নতুন আছো, তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে যখন আমি পরের ভিডিওগুলো দেব, তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর তোমাদের যদি এই সমাধানগুলো কাজে লাগে, তোমরা অবশ্যই এটাকে লাইক করবে আর কমেন্ট করবে। আজকের প্রথম কোশ্চেন, কোন সংখ্যার বর্গের বর্গ 16? এটা করতে হলে 16কে দুবার বর্গমূল করতে হবে। দেখো, 16কে প্রথমবার বর্গমূল করলে 4 হচ্ছে, তারপরে বর্গমূল করলে 2 হচ্ছে। তো 2-এর বর্গের বর্গ হচ্ছে 16। এরপরে দেখো, -1-এর চেয়ে ছোট একটি পূর্ণ সংখ্যা লেখো। -1-এর চেয়ে ছোট, তো -2, -3 যে কোনো সংখ্যা একটি লিখলে হবে। তো -1-এর চেয়ে ছোট হবে -2, -3, এগুলো হচ্ছে -1-এর চেয়ে ছোট। এরপরে অঙ্কটা দেখো, 1.5 ইন্টু ড্যাশ সমান 0.6। এটা করতে হলে 0.6কে 1.5 দিয়ে ভাগ করতে হবে। তো 0.6 সমান 6/10, আর 1.5 মানে 15/10। এটা ভাগ আছে যেহেতু এটা উল্টে যাবে, তো 0.4। তো এই জিজ্ঞাসা চিহ্নের জায়গায় 0.4 হবে। তারপরে বর্গক্ষেত্রের প্রতিসম রেখার সংখ্যা কটি? বর্গক্ষেত্রের প্রতিসম সংখ্যা রেখা দেখো 4টি হবে, এদিক দিয়ে একটা, এদিক দিয়ে একটা, আর দুটো কর্ণ। তো 4টি হবে। 10-এর 0.1% সমান কত? দেখো, 10 গুণিতক 0.1/100 হবে, করলে 0.01 হবে। তারপরে কোশ্চেনটা আছে, বিকেল 4টের সময় ঘড়ির কাঁটা দুটির মধ্যে কোণ কত? দেখো, ঘড়ির কাঁটা 1, 2, 3, 4। তো 4টে ঘরের জন্য প্রত্যেকটা ঘরে কিন্তু 30 ডিগ্রি আছে, তাহলে 30 গুণিতক 4 হবে, তো 120। কত মিনিটের 1/3 অংশ 3 ঘন্টা? 3 ঘন্টা সমান 3 গুণিতক 60 মানে 180 মিনিট। তো 180 মিনিট 1/3 বলেছে, সেই জন্য 3 দিয়ে গুণ করতে হবে। তো 540 মিনিট। 540 মিনিটের 1/3 অংশ সমান 3 ঘন্টা। তারপরেই বলেছে 961কে ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল করতে। তো ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল করলে হবে 31। এরপরে দেখো, এটা এ সমান কত বের করতে হবে। তো এ সমান কত বের করতে হলে, যেহেতু এটা সমানুপাতিতে আছে, তো কী হবে, লাস্ট দুটো পদের প্রান্তীয় পদগুলোর গুণফল সমান মধ্যপদগুলির গুণফল। তো সেটা করলে কি হবে, এ সমান হবে দুটি প্রান্তীয় পদের গুণফল বাই মধ্যপদ যেটা বাকি থাকবে সেটা। তো সেটা করলে হবে 4। এরপরে বলেছে 15 টাকা ও 1.50 টাকার অনুপাতে প্রকাশ করো এবং তার ব্যস্তানুপাতটি লেখো। তো এটাকে অনুপাত করলে দেখো 15:1.50। তো এখানে 10 দিয়ে গুণ করলে হবে, এটা হবে 150, এটা হবে 15। তারপরে আবার এটাকে 15 দিয়ে ভাগ করলে 10:1 হবে। তো অনুপাতটা হবে 10:1 এবং ব্যস্তানুপাতটা হবে 1:10। তারপরে 5-এর দাগে দেখো একটা সরল দিয়েছে। এই সরলটা দেখো 81, এখানে 9, 16 আর 9 যোগ করলে 25, 25-এর বর্গমূল 5, আর এটা 5 গুণিতক 5 বর্গমূল করলে হচ্ছে 5। তারপরে 6-টা দেখো, শূন্য স্থানে সঠিক সংখ্যাটি বসাতে হবে। তো এটা দেখি কীরকম। দেখো, -7-এর বিপরীত সংখ্যা 7, আর এখানে -10 আছে। তো আমাকে এই সংখ্যাটা বের করতে হবে। তো এই সংখ্যাটা -7 এখানে ব্র্যাকেট উঠে গেলে -7 হবে, -7টা এদিকে গেলে +7 হয়ে যাবে। তো এটা এই ড্যাশটা হবে -3। এরপরে দেখো, এই x লেখা, x এর মান কত বের করতে বলেছে।
টোটাল হচ্ছে 180 ডিগ্রি, টোটাল 180 ডিগ্রি। তো এক্স সমান কী হবে, 180 বিযুক্ত 88 প্লাস 32, 88 প্লাস 32 করলে কত হবে 120। তো 180 থেকে 120 বাদ দিলে কত হবে 60 ডিগ্রি। তারপরে দেখো 15 ঘন্টা ভাজিতক 12 সমান কত, 15 ঘন্টা ভাজিতক 12 মানে 15/12, 15/12। আর এটা ঘন্টা আছে, ঘন্টাকে মিনিট করলে 60 দিয়ে গুণ করব, 60 দিয়ে গুণ করলে কত হবে 75 মিনিট। তো এটা মিনিট বেরিয়েছে, তোমরা এটাকে যদি ঘন্টা করো তাহলে 60 দিয়ে ভাগ করতে হবে, 60 দিয়ে ভাগ করলে 15 ভাগশেষ থাকবে। তো 1 ঘন্টা 15 মিনিট হবে। তোমরা 75 মিনিটও লিখতে পারো। তারপরে দেখো 3 দাগে, একটি বৃত্তের পরিধি 8 মিটার 8 ডেসিমিটার, বৃত্তটির পরিধি ও ব্যাসের অনুপাত 22:7, ব্যাসের দৈর্ঘ্য কত। দেখো 8 মিটার 8 ডেসিমিটার সমান 80 যুক্ত 8 মানে 88 ডেসিমিটার। তো আমাকে বের করতে হবে 22:7 দেওয়া আছে, আর 88টা তার ব্যাস দেওয়া, বৃত্তের পরিধি দেওয়া আছে। তো আমাকে ব্যাস বের করতে হবে, ব্যাস 7 দেওয়া আছে, ব্যাস 7 দেওয়া আছে মানে পরিধি আর এটা ব্যাস এর রেশিও দেওয়া আছে, আর পরিধি দেওয়া আছে 88। তো আমাকে ব্যাস বের করতে হবে। তো ব্যাস সমান কী হবে, দেখো ব্যাস সমান দুটো মধ্যপদকে গুণ করে তারপরে অন্তিম পদ মানে প্রান্তীয় পদ দিয়ে ভাগ করতে হবে, ভাগ করলে কত হচ্ছে 28 ডেসিমিটার। মৃণালের বয়স মোহিতের বয়সের 5 গুণ। মোহিতের বয়স 2 বছর 7 মাস 12 দিন হলে মৃণালের বয়স কত। তাহলে এই বয়সটাকে 5 দিয়ে গুণ করতে হবে। দেখো 5 দিয়ে গুণ করলে 12 5 60, 60 দিন হয়েছে মানে 2 মাস, 2 মাসটা এখানে যোগ হবে, 7 5 35 মাস যুক্ত 2 মাস যোগ হবে। তো 37 মাস, 37 মাসকে 12 দিয়ে ভাগ করলে কত হবে 3 বছর 1 মাস, 12 3 36, 3 বছর 1 মাস হবে। তো 3 বছর 1 মাস, এই বছরটা আবার এখানে 10 বছরের সঙ্গে 5 দুনে 10 বছরের সঙ্গে যোগ হবে। তো 13 বছর 1 মাস হবে, 0 দিন হবে। ঠিক আছে। তারপরে দেখো দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 162, ভাগফল 2, সংখ্যা দুটি কী কী। দেখো এখানে বড় সংখ্যাটি বের করতে হলে বর্গমূল গুণফল গুণিতক ভাগফল। তো গুণফল 162 ভাগফল 2, তো এটাকে বর্গমূল করলে হচ্ছে 18। তাহলে বড় সংখ্যাটি 18, অর্থাৎ ছোট সংখ্যাটি কী হবে 18 ভাজিতক 2 মানে 9। এরপরে 7 দ্বারা বিভাজ্য কোন ক্ষুদ্রতম সংখ্যা 8, 12, 16 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে। যারা লসাগু গসাগু বুঝতে পারো তারা এই অঙ্কটা করবে, যাদের লসাগু গসাগু বুঝতে অসুবিধে হয় তারা এই অঙ্কটা একটু অ্যাভয়েড করবে, লসাগু গসাগুগুলো অ্যাভয়েড করবে। আর যারা বুঝতে পারছো তারা তো অবশ্যই ভালো। তো এটা করতে হলে দেখো 8, 12, 16কে লসাগু করতে হবে, 48 বেরিয়েছে। তো 48-এর সঙ্গে 3 যোগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে, কিন্তু সেটা 7 দিয়ে বিভাজ্য হচ্ছে না। তো এবার কি করতে হবে 48-এর সঙ্গে 2 গুণ করে আবার 3 যোগ করতে হবে। এবার দেখো এক্ষেত্রে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে, কিন্তু 7 দিয়ে বিভাজ্য হচ্ছে না। তো 48কে আবার 3 দিয়ে গুণ করে 3 যোগ করতে হবে, 147 হচ্ছে, যা 7 দিয়ে বিভাজ্য। তো নির্ণয় সংখ্যাটি হবে 147। এরপরে দেখো 5-এর দাগে, একটি দলে মোট যতজন লোক আছে প্রত্যেকে ততগুলি করে 5 টাকা চাঁদা দিয়ে 720 টাকা চাঁদা উঠল, এই দলের সদস্য সংখ্যা কত। দেখো মোট 5 টাকার সংখ্যা কত হবে, 5 দিয়ে ভাগ করলে মোট 5 টাকার সংখ্যা 144। তো 144কে বর্গমূল করতে হবে, 144কে বর্গমূল করলে হবে 12, তাহলে সদস্য সংখ্যা হবে 12 জন। এরপর দেখো একটি দোকানে একটি ছাতার দাম 200 টাকা, দোকানদার ছাতাটির দামের ওপর 10%, 5% ছাড় দিল, পরপর ছাতাটি কিনতে তোমার কত টাকা দিতে হবে। দেখো যেহেতু এখানে ছাড় দিয়েছে তো প্রথমবারে 10% ছাড়, তো 10 বিযুক্ত হবে, আবার সেকেন্ড বারে 5% ছাড় দিয়েছে তো 5 বিযুক্ত হবে,
তাহলে 100 থেকে 10 বিয়োগ করে বাই 10 বাই 100, 100 থেকে 5 বিয়োগ করে বাই 100 পরপর গুণ হবে। তো এটা করলে হবে 171। ফর্মুলাটা তোমরা ভালো করে দেখে নাও। এখানে যেহেতু ছাড় দিয়েছে সেই জন্য এটা বিয়োগ 5 হয়েছে। এটা যদি বাড়তো তাহলে এখানে যোগ হতো। ছাড় দিয়েছে মানে দাম থেকে বাদ যাচ্ছে, সেই জন্য এটা বিয়োগ হয়েছে। এরপর দেখো, একটি ক্রিকেট ম্যাচ সকাল 9টা 10 মিনিটে শুরু হয়েছে। 1 ঘন্টা বিরতি সহ বিকেল 4টে 15 মিনিটে শেষ হয়েছে। খেলাটি মোট কত সময় চলেছিল হিসাব করো। দেখো, এটা যেহেতু বিকেল 4টে 15, সেই জন্য এটার সঙ্গে 12 ঘন্টা যোগ হবে, তো 16 ঘন্টা 15 মিনিট। এবার 16 ঘন্টা 15 মিনিট থেকে সকাল 9টায় খেলা, 9টা 10 মিনিটে যেহেতু খেলাটা শুরু হয়েছে, 9 ঘন্টা 10 মিনিট এখানে বাদ দিতে হবে, তো হচ্ছে 7 ঘন্টা 5 মিনিট। তো মাঝে 1 ঘন্টা ব্রেক ছিল, তো 1 ঘন্টা বাদ দিলে হবে 6 ঘন্টা 5 মিনিট। তো খেলাটি মোট কত ঘন্টা হয়েছে? মোট 6 ঘন্টা 5 মিনিট চলেছিল। দেখো, একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য 5 মিটার, দৈর্ঘ্য m মিটার, প্রস্থ n মিটার, ক্ষেত্রটি অর্ধ পরিসীমা নির্ণয় করো। তো পরিসীমা কি হবে? 2 গুণিতক দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, তাহলে 2 ইন্টু m প্লাস n হবে। অর্ধ পরিসীমা সমান 2 ভাগ হবে, তো m প্লাস n মিটার। দেখো, এরপরে p সমান -2, q সমান 2 হলে pq মাইনাস p/q এর মান কত? দেখো, এটা করতে হলে শুধু মানগুলো বসিয়ে দিতে হবে। দেখো, পির জায়গায় -2, কিউর জায়গায় 2 বসিয়ে দিতে হবে। পির জায়গায় -2, কিউর জায়গায় 2 বসিয়ে দিলে দেখো -4 + 1 মানে -3 হচ্ছে। এরপরে আছে মুক্তির বয়স p বছর, ডেভিডের বয়স মুক্তির বয়সের 3 গুণ অপেক্ষা 3 বছর বেশি হলে 3 বছর পর দুজনের মোট বয়স কত হবে? মুক্তির বয়স p বছর, তো ডেভিডের বয়স কি হবে? 3 গুণ অপেক্ষা 3 বেশি, তো p × 3 + 3, তো 3p + 3। 3 বছর পরেই দুজনের বয়স কি হবে? দুজনের বয়স 3 বছর 3 বছর বাড়বে, মোট 6 বছর বাড়বে, তো এটা করলে হবে 4p + 9 বছর। এরপরে বলেছে সংখ্যা রেখার সাহায্যে যোগ করতে। তো এটা করতে হলে তোমরা এরকম একটা সংখ্যা রেখা টানবে, তারপরে প্রথম যেটা বলেছে +4, তাহলে +4 ডান দিকে যাবে, 0 থেকে +4 ডান দিকে যাবে, ঠিক আছে। তারপরে -7 বলেছে, -7 যেহেতু সেটা বাম দিকে আসবে, যেখানে শেষ হয়েছে +4 এখানে শেষ হয়েছে, তো এখান থেকে ও যাবে -7। তারপরে কি বলেছে +6, তাহলে এখানে শেষ হয়েছে, এখান থেকে আবার ডান দিকে যাবে, ডান দিকে গেলে এখানে এবার যেখানে শেষ হয়েছে এই লাইনটা 0 থেকে কত দূরে আছে? তো 0 থেকে 1 2 3 মানে +3 হবে, তাহলে উত্তরটা হবে +3। এই চ্যানেলে যারা নতুন আছো, আমার সমাধান চ্যানেলে যারা নতুন আছো, তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আমি এরপরে যখন ভিডিওগুলো দেব তোমাদের কাছে পৌঁছে যাবে, নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর এই সমাধান যদি তোমাদের কিছু কাজে লাগে, তোমরা অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করবে তোমাদের আরও কিভাবে তোমরা এই সমাধানগুলো পেতে চাও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে।